হ্যালো এভরিওয়ান, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। এখন প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানে এরম মাটির থালার সেট ব্যবহার করা হয়। তোমরাও কী করে খুব সহজেই এরম সুন্দর সুন্দর মাটির থালার সেট বানিয়ে ফেলতে পারবে তার পুরো পদ্ধতিটাই আজকে আমি শেয়ার করব। প্রথমেই থালা বাটি গ্লাসগুলোকে ভালোভাবে জলে ধুয়ে নিতে হবে। রঙের প্রথম কোটটা তোমরা জলের সঙ্গে মিশিয়ে নিয়ে করতে পারো, কিন্তু সেকেন্ড কোটটা একদম খাঁটি কালারটাই ইউজ করতে হবে। তোমরা এখানে যে কোনো প্রকার অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারো। আজকে যেই থালার সেটটা বানাচ্ছি ওটা আমার একটা অর্ডারের কাজ। তারপর আস্তে আস্তে দেখো সব কটা জিনিসই আমি দুটো কোট করে রং করে নিয়েছি। এবার হলো কলকা করার পালা, যেটা সব থেকে ফেভারিট কাজ আমার। এখানে আমি যেই ডিজাইনটা দেখিয়েছি সেটা খুব সহজেই তোমরা সবাই করে ফেলতে পারবে এবং থালাটা দেখতেও খুব ভরাট ভরাট লাগবে। সবকটা জিনিস কালার হয়ে যাওয়ার পর তোমাদের ভালো করে শুকিয়ে নিতে হবে। পারলে তোমরা একদিন পুরো শুকিয়ে নিতে পারো, না হলে ভার্নিশ করার সময় কালার ঘেটে যেতে পারে। ভার্নিশটা এখানে খুব দরকারি জিনিস, কারণ ভার্নিশ করে নিলে জিনিসটা একদমই সিকিওর হয়ে যাবে। এরপর তোমরা এর মধ্যে খেতেও পারবে, থালাবাটি ধুতেও পারবে এবং খাওয়ার পর খাওয়ারের কোনো হলুদ দাগও এর মধ্যে লেগে থাকবে না। ভার্নিশ অ্যাপ্লাই করা হয়ে গেলে সবগুলো জিনিস রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে। এভাবেই খুব সহজেই তোমরা সুন্দর সুন্দর মাটির থালার সেট তৈরি করে নিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও।